আবার বাদে আমি তারা ফাঁদ ধরে খাম দিছি আমার বাচ্চা তোমরা মারিও না দিলা আমরা মেম্বার গেছেন মেম্বারও দিছেন না আমি খান দিয়া গেছি দিলা তারা আমার লাত মারি ফেলাইছেন উড়াইয়া আমি যে বাচ্চা দিতা না আমার তারা টেলা টেক্কা করিয়া ফালাইয়া এটা ইয়ার বাদে বুঝছেন তারা পুলিশ আনাইতরা বাদে বাচ্চা চুল কাটিতরা আমার বাচ্চা হাত পা বান দিয়ে তারা তো তারা মারে। ময়না শিশু নির্যাতন কাণ্ডের এক আসামিকে গ্রেপ্তার করায় করিমগঞ্জ পুলিশ সুপারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের উপযুক্ত শাস্তি প্রদানের জোরালো দাবি জানান বিধবা মহিলা সহ এলাকাবাসী। ময়না এলাকার পিতৃহীন নাবালককে গাছে বেঁধে বর্বর নির্যাতনের মাস দিন পিছিয়ে গেলেও অভিযুক্তরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন এবং বেধড়ক মারধরের জন্য 15 বছরের নাবালক শিশুটি ব্রেইন আউট হয়েছে বলে অভিযোগ করলেন শিশুটির মা দিলারা বেগম সহ স্থানীয় জনগণ। শনিবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে গিয়াসউদ্দিন, মাসুকউদ্দিন, জামির উদ্দিন, আব্দুল সাত্তার, আব্দুল বাছিদকে পাশে রেখে নাবালকের মাতা দিলারা বেগম অভিযোগ করে বলেন, বিগত 27 এপ্রিল পাশের বাড়ির রাস্তার উপর আম গাছের আম পাড়তে গিয়েছিল তার 15 বছরের ছেলে জাবেদ আহমেদ। আর সেই সুযোগে এই আম গাছের মালিকরা লোকজনরা দলবদ্ধভাবে তার উপর আক্রমণ করেন এবং ছেলেকে গাছে বেঁধে রেখে মারধর করে। তাতেও তারা শান্ত না হয়ে তার নাবালক ছেলের মাথার চুল কেটে দিয়ে 25-30 জন যুব জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। প্রতিদিনের মতো এদিনও অন্যের বাড়ি কাজে গিয়েছিলেন তিনি, কেননা তিনি অসহায়। বিগত কয়েক বছর আগে তার স্বামী মারা গেছেন, পরের বাড়িতে কাজ করে দুমুঠো ভাত জোগাড় করে থাকেন। খবর পেয়ে তিনি আমবাগানের কাছে উপস্থিত হন। সেখানে দেখা যায় মালিকের দুনো পায়ে জড়িয়ে ধরে কাকুতি মিনতি করতে থাকেন তিনি। বারবার অজ্ঞান হয়ে পড়েন, তাতেও কোনো লাভ হয়নি, বরং তাকে পা দিয়ে লাথি মেরে ছিটকে ফেলে দেন এবং যে ব্যক্তি আসে সবাই বলে আগের দিন চলে গেছে, খালি বাঙালকে মার। তার চোখের সামনে তার নাবালক ছেলেকে বেধড়ক মারধর করতে থাকে দুষ্কৃতীরা। ছেলে অচেতন অবস্থায় হওয়ার পর ছেলেকে পুলিশের হাতে সমঝিয়ে দেন, সঙ্গে তাকেও পুলিশের হাতে তুলে দেন। এই অভিযুক্তের মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন, উনি সবচেয়ে বেশি তার ছেলেকে প্রহার করেছেন। থানায় মামলা করার পর কোনো সহযোগিতা পাননি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে কোর্টে মামলা করেছেন। এমনকি তাকে মা হিসেবে বুঝতেও ভয় পায় তার ছেলে এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। ব্রেন কোনো কাজ করছে না তার ছেলের কোন সময় কি হবে তারা নিজেও জানে না, তাই হন্যে হয়ে ঘুরছেন। এই পরিবারের একমাত্র উপার্জন করে তিনি নিজে মানুষের বাসায় বাসায় কাজ করে পরিবার সামলান। কান্নায় ভেঙে পড়েন, বলেন তার ছেলের সুবিচার চান। অতি সত্বর অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য করিমগঞ্জ জেলার জেলাধিপতি এবং পুলিশ সুপারের সূক্ষ্ম দৃষ্টি আকর্ষণ করেছেন নাবালিকার মাতা দিলারা বেগম। 8 মাসের নানি সবাই তো তারা বাবা মারা গেছে, আমার এতিম বাচ্চা, তার নাম জাবেদ আহমদ। আমি খাম করি, মানুষের বাড়ি খাম করে আমি ফালিছি, আশপাশ মানুষের জিকা করক, আমি ছোট বাচ্চা আমি খাম করে ফালিছি। আমি আমার বাচ্চা দিলে কোনোদিন কোনটা খরচ না ফেরত, আমি কোনোটা বিচার পাইছি না এই পর্যন্ত না। বাবার আগর দিন তুফান দিছে, বাদর দিন আমার হুয়া তারা আম তুবানি গেছিল, আম তুবানি যাওয়ার বাদে বা গাছ দিন ইটাও মারি দিয়ে তারা দরিয়া ওলা মায়ের মারছে আমার বাচ্চারে, মারিয়া পা হাত ইটা বাং হাড্ডি আতর হাড্ডি পর্যন্ত করছেন কিন তারা ফাটিয়া। এবার আমার বাচ্চা কান্দিছে, এবার আমি বাড়িতে আসলাম না, আমি বাড়িতে আমার আসলাম ডের বাড়ি খামর বাড়ি, আমি ফোন গেছে বন্ধ দিয়ে পড়িয়া দৌড়িয়ে আমি আইছি। আবার বাদে আমি তারা ফাঁদ ধরে খাম দিছি আমার বাচ্চা তোমরা মারিও না দিলা আমরা মেম্বার গেছেন মেম্বারও দিছেন না আমি খান দিয়া গেছি দিলা তারা আমার লাত মারি ফেলাইছেন উড়াইয়া, আমি যে বাচ্চা দিতা না আমার তারা টেলা টেক্কা করিয়া ফালাইয়া এটা ইয়ার বাদে বুঝছেন তারা পুলিশ আনাইতরা বাদে বাচ্চা চুল কাটিতরা আমার বাচ্চা হাত পা বান দিয়ে তারা তো তারা মারে। এবার কইছেন তারা ও খান থেকে ও ফান্নাদা কইতরা আইবা তাই আমি মনে করছি ফান্নাদা আইয়ালে মনে করি আমার বাচ্চারা ছাড়িয়া দিবা তাই না। আর কইছেন বাঙ্গালোর বাচ্চা যেগু পাইবা দরিয়া তো বান দিয়া গেছো। এর বাদে আগর দিনই তার রয়েছে না এই না সেই না কই আমি আরো ডরাইয়া বেগর গেছি, কই আমার সবাল তারা মারিলেই তো আমি কান দিয়ে অনবরত। এবারে তারা পুলিশরা আনাইছেন, আনাই আমার বাচ্চারে দিয়েছেন তার তুলিয়া, তারা হ্যান্ডকাপ লাগাইয়া চুল কাটিয়া মাথার এবার হ্যান্ডকাপ লাগাইয়া তানাত তুলিয়া দিয়েছেন তারা। এবার আমারও তারা লগে টেলাইয়া ডেকাই আমারও একটা তানাত দিয়েছেন গাড়ি দিয়ে, আমার থানার গাড়ির লগে আমারও তারা উঠাইয়া দিছ আমার বাচ্চার লগে। আমি কি তারা 200 করলাম, আমার বাচ্চার কথা আমার 200 করলো, তারা অত দূর তারা মায়ের মারলে একটা মানুষের কথা তারা ভুললো না আগর দিনে। এর বাদে বলছেন জয় শ্রীরাম তারা লগে হুর দিত রাইতে এগুটুকু মানুষ নাই, 30-35 জন মানুষ তারা ফুয়াই নাচন মহিনার। এর বাদে আমি তানাত কোনো বিচার পাইছি না, আমি কোর্টে গেছি, আমি আমার বাচ্চা লিয়া দিয়েছি, আমার বাচ্চার শরীর ফুলের হাত ফুলের কোনো বিচার আমি পাইছি না। 5 দিন আমি বইছি, বর বাদে আমি কোনো বিচার আমি পাইছি না। না পাবার লগে আমি কোর্টে গেছি গিয়ে আমি কোর্টের কাম দিছি অন্য গিয়া যে আমার বাচ্চার আমি কেস দিতাম ওলা ওলা বাচ্চা আমরা করতাম জগরি আমি বিচার চাই আমি বাচ্চার। ও কোর্টে গিয়ে আমি উকিলের কারণে দেখি আমার তাইন কোচিন কী তো হয়েছে তোমার, ও আমি দেখাইছি উকিলে নিয়ে, উকিলে দেখছেন দেখে তাইন কেস লেখি আবার তাইন দিয়েছিল। তের বাদেও বুঝছেন কোর্ট থানাত আমি কোনো বিচার পাইছি না, থানায় কোনো অ্যাকশন লইছে না, কোর্ট থেকে কেস আইছে থানাত কোনো অ্যাকশন লইছে না। আমি এসপি স্যারের কাছে গেছি গিয়া বাদে আমার দুঃখ আমি কইছি, এসপি স্যারের কাছে গিয়া কইছি আমি বিচার চাই। এসপি স্যারে আমার বিচার তাই না তো লইছেন, লইয়া আসামি এখন জগরাইছে করাইছে, অ্যারেস্ট করাইছেন আসামি এখন
করানি বাদে আমি স্যারের লাগে ধন্যবাদ জানাই যে স্যারে এসপি স্যারে আমার বাচ্চারা যেন একটা একজন আসামি ধরেছেন আমি তার লাগে নমাজ পড়ে আমি দোয়া করবো ওইলে স্যারে অ্যাকশন লয় আমি আসামি একজন ধরেছেন আমি বাকি আসামি যেগুলো আছেন ওগুলো অ্যারেস্ট হইতো বুঝিনি ওই ব্যাটালিয়ান চাকরি যেন করেন যেন ওসিদ তানেও লাগে বুঝিনি ও রাজ্যপাল তানেও লাগে আমার এবার আরও মানুষ আছেন যে গুঁড়ো গুঁড়ো সেই অ্যাকশন লইতা আমি বিচার আজ দিয়ে পর্যন্ত কিছু করি না যে একজন আসামি ধরাইছে আমার এসপি স্যারে বুঝিনি ধরাইছেন একজন আসামি কার বাড়ি গেছিল ও ন মইনা তো আমরা অচিন্ত কাকুর বাড়ির দ্বারা ও আম গাছ আসলো ও বেসলো মইনা জ্বর তালিম করানো ও তো তুফান দিছে ওরটা খেলাধুলা কতরা হতো বাইরে গিয়া মনে করো যে আম গাছ মনে করো আম ফড়াইলা বেলা কইতাম পারতাম না কি জকর লিছেও এবারে তারা আমার বাচ্চারা কতদিন তারা মাইর মারছে আসামি খারে ধরছে আসামি ধরছে ও আশিস না কয়জন আপনার আসামি আমি 3 জন দিছি আসামি দিছি বাকি জনের নাম পাইছি না আমি আর আসন 25 জন গয়রো দিছি আমি সাইয়া অ্যাকশন কতরা তারা অত তো তারা যে করলো যেমন যে আমার ইজ্জত দিল না লগে মোরও বেইজ্জত করলো আমারও তারা জিন্দগি তানাত দিছে না তারা আমারও তানাত দিছে আমি আমার ইজ্জতের কাছে উড়ন চাই তো এখন আপনি আমার বাচ্চার লাইফ চাই আমি আপনার এইটা লাইক কম্প্রোমাইজের লাগে মানে কিছু কইছিল নি বা ইয়ে আমরা বাজার লাগি তো তাইন লাস্টে আইছ হয় বাদে কেস দেবার বাদে আসেন আমি কোথায় আমি এখন বিচার দিয়ে আসি আমি এখন এসপি স্যারের কাছে বিচার দিয়ে আসছি আমি এখন কিছু চাই না এখন বাচ্চার কি কি অসুবিধা কিটা সমস্যা হইছে বাচ্চারও তো মুঝে ফার্স্টে আনার বাদে বাচ্চার রাস্তা হাত ফুলিয়া ইটা মুঝে শরীর গুলা অন্য মারছে ইকনের বিষয়ে আমার বাচ্চা কতদিন এখনো পর্যন্ত খাইতে পারে না দাঁত হাবুলি লড়াই হাতর হাড্ডি বাটা বোনার হাড্ডি বাটাইছেন তাত ফুলা গাইলা চুল কাটিছেন তারা লাত্তিছেন আমার বাচ্চারে ব্যাটালিয়ান যে চাকরি করে তাই চুল কাটিছ অসি